আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে পিকনিক করব, তাই সবার বাসায় বাসায় যে চাল তুলবো পাতিল নিয়ে হাজির হয়ে গেছি। আয় পাতিল দেখাও। এই যে আমি তেলের বোতল নিয়েছি, এই যে আমিও আছি। যাই হোক, আমরা এখন এই যে সবাই মিলে যাচ্ছি, সবার বাড়ি থেকে চাল তুলবো, তেল তুলবো, তারপর আমরা এলাকায় পিকনিক করব। কার কার এরকম সবাই মিলে একসাথে পিকনিক করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা কয়েকদিন পর পরই সবাই মিলেমিশে একসাথে পিকনিক করি। আর হচ্ছে এখন সবাই মিলে এই যে যাচ্ছি সবার বাসায় বাসায়। যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমরা দেখিয়ে দিব কি কি তুলেছি আর কি কি রান্না হচ্ছে। এক মিলেমিশে একসাথেই চলতে হয়, তাই আমরা সবাই চেষ্টা করি একসাথেই চলার। সেরকমই আজকে আমরা সবাই মিলে পিকনিক করবো এলাকার। এই যে দেখেন কত ডিম তুলেছি, এখানে আছে পেঁয়াজ আলু সবই কিছুই নিয়েছি সবার বাসা থেকেই। এখানে পোলার চাল, এখানে আছে ডাল, মুগ ডাল, মুসুরি ডাল, মশলা সবই আছে। কে কে এরকম সবাই একসাথে পিকনিক করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন আমাদের পিকনিকের জন্য অলরেডি যে চুলার আয়োজনও হচ্ছে, বাচ্চা তো অলরেডি হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নজর না লাগে। যাই হোক, এদিকে আমাদের চুলা পাতা হয়ে গেছে অলরেডি, চুলা জাল ধরানো শুরু হয়ে গেছে, এদিকে মাংস কাটাও শুরু হয়ে গেছে, মাংস কাটা ডান। এখানে যে ডাল, মুগ ডাল ভেজে আমরা রেডি করে ফেলেছি, মাংসগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি। এদিকেও যে ড্যাগের ভিতরে সব কিছুই আমরা রেডি করে ফেলেছি, সব কিছু দিয়ে রান্না বাড়া শুরু করে দিব। এই যে লিপি আর আমার মামি ড্যাগ ধুয়ে নিয়ে এসেছে, এটা আমরা ভাড়া নিয়েছি। আর ছোটো মামি চেষ্টা করছে আগুন ধরানোর, আপ্রাণ চেষ্টা করছে, কারণ চারিদিকটা একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল। আমাদের রান্নার মাঝে বৃষ্টিও চলে আসবে, সেটাও আপনারা দেখতে পারবেন। এখন আমরা অনেক চেষ্টা করে আগুন ধরানোর চেষ্টা করছি, যাতে করে আগুনটা খুব সহজে ধরে। আর ওই যে ওদিকে দেখেন বাচ্চা দল কীভাবে খেলা করছে, ওইখানে লাকড়িগুলো গুছিয়ে রেখেছি যাতে করে ভিজে না যায়। আর এই যে দেখেন গাছে আমও ধরেছে, আমগুলো খেতে খুবই সুস্বাদু। 2টা আম পড়েছে, আমরা কুড়িয়ে নিয়েছিলাম, খেয়েও নিয়েছি। আর এদিকে পাতিল বসিয়ে দিয়েছি, এই যে দেখেন এখন হচ্ছে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হলে এই যে মশলাগুলো এখন দিয়ে দিব আস্তে করে। আর এদিকে আমার মামি হচ্ছে ডিম ছুলে নিচ্ছে, পেঁয়াজ কাটা ডান, আলু কাটাও ডান, মরিচ বাছা হয়ে গেছে, সব কিছুই আমাদের ডান, সব কিছু অলরেডি রেডি, সব কিছুই ডান। খুবই সুন্দর একটা পরিবেশ। কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই মিলেমিশে একসাথে পিকনিক করতেছি আনন্দের সাথে। এই যে দেখেন এদিকে আমাদের চুলার জাল অলরেডি ধরে গেছে ডান, আর হচ্ছে মশলা কষানো হচ্ছে। ভালো করে মশলাটা ভেজে নিলে গ্রানটা খুব ভালো আসে। আর এদিকে ওই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ওই যে মামি হচ্ছে প্লেটটা ধরে রেখেছে যাতে করে হালকা পাতলা বৃষ্টির ছিটা রান্নাতে না চলে যায়। যাক, আমাদের জন্য দোয়া করেন যাতে বৃষ্টিগুলো না আসে জোরে। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি কিভাবে রান্নাটা করা যায়, শেষ করা যায়, কারণ বৃষ্টি এসে গেছে অলরেডি, সবাই ভিজে ভিজে রান্না করছে। কে কার আগে লাড়া দিবে সেই চিন্তায় আছে। দেখেন কেউ ধরে রেখেছে, কেউ লাড়া দিতেছে, কেউ মশলা আনতেছে, সবাই মিলেমিশে কাজ করছি। এখানে আগুনও ধরানো হয়েছে, এক একজন এক এক কাজে ব্যস্ত, সবাই সবার মতো ব্যস্ত। ওদিকের পরিবেশটাও দেখেন, খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে আমাদের 2 বোনও চলে এসেছে, লিপি প্লাস তিশা। আমি বলে এই ঢিঙ্গির মতো দাঁড়ায় আছিস কেন, যা ডিম সুল। তারপরে এইটা বলার পরে ওরা ওই যে ডিম সুলতে এখন চলে যাবে, কারণ মামি একা একা পারতেছিল না, এখানে আমাদের 50 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সবার জন্যই ডিম ছুলতে তো একটু সময় লাগবেই। এই যে ওরাও 2 জন অলরেডি বসে গেছে ডিম ছুলতে। ওদিকে মামি, 2 মামি আর আমার মা রান্নার আয়োজনে ছিল। যাই হোক, দেখেন সবাই একসাথে কাজ করার আনন্দটাই অন্যরকম। এই যে দেখেন বৃষ্টি অলরেডি অঝরে পড়ছে, সবাই মিলে বৃষ্টিতে ভিজছে আর রান্না করছে। এরকম কে কে বৃষ্টিতে ভিজে রান্না করেছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা আমাদেরকে জানাবেন। আমাদের তো এই প্রথম, আমরা কখনো এরকম বৃষ্টিতে ভিজে পিকনিক করিনি। লাস্ট মনে হয় এইবারই করলাম, আর ফার্স্টও এইবারই করলাম। যাই হোক, দেখেন এখন আমার
আন্টি আবার ছাতা নিয়ে চলে এসেছে, কারণ বৃষ্টির পরিমাণটা বেড়ে গিয়েছিল, এই কারণে এখন ছাতা ধরে আছে। সবাই বৃষ্টিতে ভিজে রান্না করছি, খাবারের স্বাদটাও বেড়ে যাবে। যাই হোক, ওই যে দেখেন কষানো অলরেডি ডান। কষানো হয়ে গেলে আমরা বাকি চাল ডাল দিয়ে দিব। খিচুড়ি রাঁধতে বেশি একটা সময় লাগে না, তাই এদিকে আমরা ওই যে অলরেডি খিচুড়ি সব কিছু দিয়েও দিয়েছি, কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে বসিয়ে দিব। তারপরে বলক আসলেই খিচুড়িটা হয়ে যাবে খুব সহজেই। এই যে দেখেন খিচুড়ি অলরেডি রান্না শেষ, ডান। এদিকে রান্না শেষে আমরা পাতিলে করে একটু করে তুলে নিয়েছি, সবাই চেকে দেখছিলাম। মামিরা আছে, আমরা আছি, আব্বু আছে, আমার মামাও আছে, সবাই খেয়ে দেখছিলাম। এই সময়ে খাবারটা খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়। আপনারা কে কে এই সময় খাবার চেকে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।